আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা বইয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বই 6 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। দেখো, এখানে বলা আছে পাঠ 7 ভরের একক সম্পর্কে আমরা আজকে জানবো। কি বলা আছে? আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কি প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে। তোমরা লিখবা আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম। ঠিক আছে, সংক্ষেপে একে কেজি হিসেবে পরিচিত। সংক্ষেপে এটি কি কেজি হিসেবে পরিচিত। ফ্রান্সের এব্রেসে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থা অফিসে সংগঠিত একটি দণ্ডের ভরকে এক্ষেত্রে আদর্শ হিসাবে ধরা হয়েছে। কি বলছে? ফ্রান্সের এব্রেসে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরকে এক্ষেত্রে আর কি আদর্শ হিসাবে ধরা হয়েছে। তাহলে যে আমরা বলি ভরের কিলোগ্রাম, সময়ের একক, সেকেন্ড, তাপমাত্রা, কেলভিন, এই যে একক আছে, একক একটা আন্তর্জাতিক একক আছে, মানে এই এককের নাম নির্ধারণ করে একটা সংস্থা আছে। সংস্থা কোথায়? ফ্রান্সের সেব্রেসে অবস্থিত। ঠিক আছে, খেয়াল রাখবা, এই এমসিকিউ আসতে পারে। কম ভরের জন্য ব্যবহৃত হলো কি? গ্রাম। কম ভরের পরিমাপের জন্য কি ব্যবহার করা হবে? গ্রাম। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া বেশি ভরের বস্তু পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টাল ও মেট্রিক টন। ঠিক আছে, এখানে বলা আছে, প্রশ্ন আসতে পারে যে বেশি ভরের বস্তু পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় কুইন্টাল ও মেট্রিক টন। খেয়াল রাখতে হবে। 1 নম্বরে 1 মেট্রিক টন সমান সমান 10 কুইন্টাল। আবার লাগছে কি 1 কুইন্টাল সমান সমান 100 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। 1 গ্রাম সমান সমান 1000 মিলিগ্রাম। ঠিক আছে, এগুলো জানতে হবে। সময়ের একক একটু আগের বর্ণিত সকল পদ্ধতিতে সময়ের একক হলো কি? সেকেন্ড। খেয়াল রাখবা, সময়ের একক কি? সেকেন্ড। তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে এর গুণিতাংশের এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেমন মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর ইত্যাদি। পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হলো একদিন। এখানে প্রশ্ন আছে, খেয়াল করো। পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হলো কি? একদিন। মানে কি? 24 ঘন্টা। যে একদিনের 24 ভাগের 1 ভাগ হলো 1 ঘন্টা। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, একদিনের 24 ভাগের 1 ভাগ হলো কি? 1 ঘন্টা। মানে 24 ঘন্টা একদিন। দিনে 12 ঘন্টা, রাত্রে 12 ঘন্টা, মোট 24 ঘন্টা আছে একদিন। 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগ হলো 1 মিনিট। 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগ হলো 1 মিনিট। খেয়াল রাখবে কিন্তু, বিজ্ঞান প্রশ্ন। 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ হলো আমাদের মৌলিক একক সেকেন্ড। 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ হলো কি? সেকেন্ড। ঠিক আছে, খেয়াল রাখবো। এই যে একদিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে জানতে হবে। পাঠ 8 ও 9 কি বলছে? দৈর্ঘ্য, ভর ও সময়ের পরিমাপ। প্রথমত দৈর্ঘ্যের পরিমাপ। এখানে কাজ আছে, এই কাজটা ভালোভাবে রিডিং পড়লে করতে পারবা, যদি পারো করবা, না আমরা পরে এই সমস্ত কাজের আবার আলাদা কোনো ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আসো ভরের পরিমাপ। এখানে একটা কাজ দেওয়া আছে, সলভ করতে বলছে। আমরা এই কাজের সলভগুলো আলাদা ক্লাসে তোমাদেরকে ভিডিও আকারে বুঝিয়ে দিব। দেখো এখানে আছে সময়ের প্রমাণচন বা দাগাঙ্কন। এখানে একটা এই যে চিত্র দিয়ে বুঝেছে একটা কাজ। এই কাজগুলো আমরা পরবর্তীতে আলাদা ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমাদের মূল প্রশ্নের কাজ এগুলো কিন্তু পরীক্ষা আসে না, তারপরও যেহেতু দিচ্ছে কাজ, এই কাজগুলো আমরা পরবর্তীতে তোমাদেরকে বুঝতে চেষ্টা করবো, নতুন করে আলাদা ভিডিও দিব। ঠিক আছে, আগে আমরা মেইন বইয়ের যেগুলো প্রশ্ন আসে, যে টপিকসগুলো আসে, এই জন্য তোমাদেরকে মেইন বইটা আগে ভালোভাবে পড়তে হবে। আমি তোমাদেরকে কোনগুলো পড়তে হবে নতুন করে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে, এগুলো আন্ডারলাইন করি এবং বলি, এগুলো মার্ক করে রাখবা, এগুলো মুখস্থ করবা। আর 10 ক্ষেত্রে বলো তার পরিমাপ। তুমি তোমার ষষ্ঠ শ্রেণীর গণিত বইটি তোমার পড়ার টেবিলে রাখো। এখন একটু দেখার চেষ্টা করো এরকম মোট কয়টি বই পড়ার টেবিলতে
টেবিলটিতে পাশাপাশি রাখা যাবে। আবার এও কি বলতে পারবে যে তোমার পড়ার টেবিলের সমান কয়টি টেবিল তোমার পড়ার কক্ষে রাখা যাবে? চিন্তা করছো যে এই হিসাব তুমি কিভাবে বের করবে? আসলে এটি বোঝার জন্য তোমাকে তোমার পড়ার টেবিলের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের মাধ্যমে টেবিলের পৃষ্ঠ বা ঘরের মেঝে কতটুকু ক্ষেত্র দখল করে আছে তা জানা যাবে। আয়তাকার ক্ষেত্রের এই পরিমাপ করতে হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা আমরা অঙ্কের ভিতরে ব্যবহার করব। এখানেও লাগবে পাঠ 11 আয়তন ও তার পরিমাপ। সাধারণভাবে বোঝা যায় যে তোমার জ্যামিতি বাক্সটি তোমার বিজ্ঞান বইয়ের তুলনায় কম স্থান দখল করে। আবার একটি ইট যে দেখা দখল করে দুটি তার চেয়ে বেশি স্থান দখল করে থাকে। কোনো বস্তু যে স্থান দখল করে তাকে এর আয়তন বলে। দেখো আয়তন কাকে বলে কিন্তু বলবো, কোনো বস্তু যে স্থান দখল করে তাকে আয়তন বলে। ক্লিয়ার? ফলে আমরা বলতে পারি জ্যামিতির বাক্সটির আয়তন বিজ্ঞান বইয়ের আয়তনের চেয়ে কম, কিংবা একটি ইটের আয়তন দুটি ইটের আয়তনের তুলনায় কম। আয়তকার একটি ঘনবস্তুর আয়তন বের করতে হলে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করতে হবে। তাহলে আয়তন সমান সূত্র কি? ক্ষেত্রফল গুণ উচ্চতা। আবার এই ক্ষেত্রফল সূত্রে আমরা কি বলছি? যে ক্ষেত্রফল সমান কি বলছি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তে লাগবে কি? এই দৈর্ঘ্য গুণ এই প্রস্থ, তারপরে এই যে উচ্চতাটা গুণাকারে বলে রেখে দেবা। ঠিক আছে, তাহলে আয়তনের নিয়ে সূত্রটা কি? ক্ষেত্রফল গুণ উচ্চতা। আর ক্ষেত্রফল পরিবর্তে লেখা যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আবার উচ্চতা লেখা যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন সমান সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা। এই যে আবার ক্ষেত্রফল সমান লেখা যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ আর উচ্চতা বসে যাবে। তাহলে আমাদের আয়তন সমান সমান মূল সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তন একক হলো ঘনমিটার। এটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তন একক কি? ঘনমিটার। খেয়াল রাখবা, এটা মুখস্থ করে রাখবা, আনালিং করে রেখে দাও। 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্র যে জায়গা দখল করে তা হলো 1 ঘনমিটার। মানে দৈর্ঘ্য 1 প্রস্থ উচ্চতা গুণ করলে কি এক ক্ষেত্র আসবে, এই জন্য বলছে 1 ঘনমিটার। 1 ঘনমিটার সমান সমান 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার। ঠিক আছে, মানে 3টা গুণ করলে একই আসবে। সিজিএস পদ্ধতিতে আয়তন একক হলো ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতিতে। এই যে সিজিএস এর রূপ কি খেয়াল করো, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ঠিক আছে, এই সম্বন্ধে আমরা যখন এমসিকিউ পড়ব তখন তোমাদেরকে আবার আমি বিস্তারিত বলে দেবো এবার পুনরূপ। ঠিক আছে, সিজিএস, এমকেএস, এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড, এগুলো ফুল মিনিং আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তাহলে সিজিএস শিখে রাখো, সেন্টিগ্রাম নাকি যে সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতিতে আয়তন একক হলো কি? সেন্টিমিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে আয়তন একক হলো সেন্টিমিটার, একে সংক্ষেপে এই সিসি বলে। ঠিক আছে, আর এই সিসি পুনরূপ কি? এই যে কিউবিক সেন্টিমিটার। সিসি পুনরূপ কি? কিউবিক সেন্টিমিটার। সেন্টিমিটারকে সংক্ষেপে বলে সিসি, আবার সিসিকে ইংলিশে বলে কিউবিক সেন্টিমিটার। অনেকগুলো প্রশ্ন। তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে। তাহলে তরল পদার্থের আয়তন একক কি? প্রশ্ন আসে তরল পদার্থের আয়তন একক কি? লিটার। খেয়াল রাখবা, তরল পদার্থের আয়তন একক লিটার। 1000 সিসি সমান সমান 1 লিটার। 1 সিসিকে 1 মিলিলিটারও বলা হয়। সুতরাং 1 লিটার সমান সমান 1000 সিসি সমান সমান 1000 মিলিলিটার। বলা গেছে কি 1 লিটার সমান সমান তোমরা 1000 সিসি বলতে পারবা, অথবা 1000 মিলিলিটারও বলতে পারবা। ঠিক আছে, এবার দেখো কি বলছে, বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ। যে কোনো আয়তাকার ঘনবস্তু যেমন ইট বা ঘরের আয়তন সহজে এদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে গুণ করে বের করা যায়, কিন্তু অন্য আকৃতির কোনো বস্তু বা এবড়ো বস্তুর আয়তন কীভাবে বের করবে? দেখো এখানে কাজ আছে, এই কাজটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার আসো পার্ট 12 তরল পদার্থের আয়তন পরিমাপের ক্ষেত্রে আলোচনা করব। সাধারণত আমরা তরল পদার্থের আয়তন মাপার জন্য একটি আকাঙ্ক্ষিত মাপের চৌঙ্গ ব্যবহার করে থাকি। নিচের আকাঙ্ক্ষিত মাপচৌঙ্গটির সাহায্যে অন্যান্য সিলিন্ডারের তরলের আয়তন পরিমাপ করে খাতায় লিখি। এই যে এগুলো তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য এই যে মাপচৌঙ্গ দাগ দেওয়া আছে। ঠিক আছে,
এগুলোর মাধ্যমে নির্ণয় করতে পারবো। তাপমাত্রা পরিমাপ, তুমি হয়তো বিভিন্নভাবে তাপমাত্রা শব্দটির সাথে পরিচিত, যেমন টেলিভিশন অথবা রেডিওর খবরে চলতি দিনের বাতাসের তাপমাত্রা বলে দেওয়া হয়, খবরে বলে দেয়। তাছাড়া কারো জ্বর হলে আমরা তার দেহের তাপমাত্রা মেপে জেনে নেই। তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক হলো কি? কেলভিন। প্রশ্ন আসবে খুবই গুরুত্বপূর্ণ, তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক কি? কেলভিন। খেয়াল রাখবা, তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হলো কেলভিন। তবে এখনো সারা বিশ্বে ব্যবহারিক কাজে, বিশেষ করে দৈনিক তাপমাত্রা নির্ণয়ে বা জ্বর নির্ণয়ে সেলসিয়াস ও ফারেনহাইট একক দুটি ভুলভাবে ব্যবহৃত। তবে কি সারা বিশ্বে এখনো আমাদের আন্তর্জাতিক পরিমাপের একক কেলভিন ঠিক আছে, কিন্তু আমাদের যে দিনের তাপমাত্রা নির্ণয়, তারপরে যে রোগীর জ্বর নির্ণয়, আমরা মূলত এখনো ওই সেলসিয়াস ও ফারেনহাইট একক দুটি বহুল ব্যবহৃত বা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোন দুটি একক? সেলসিয়াস ও ফারেনহাইট একক বর্তমানে। কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আছে কি? কেলভিন। কিন্তু আমরা ব্যবহার করে সচরাচর সব জায়গায় কি? সেলসিয়াস এবং ফারেনহাইট একক। খেয়াল রাখবো, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনাটুকু তোমরা সুন্দর করে পড়া দেখো এবং যেগুলো পড়তে বলছি এগুলো আনলাইন করে নোট করে ভালোভাবে শিখে নাও। আর আমাদের ম্যাথ রুকি অর্জন ইউটিউব চ্যানেল সাথে থেকে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাসগুলো উপভোগ করো এবং সাথে সাথে আমাদের ম্যাথ রুকি অর্জন ফেসবুক পেজে গণিত রিলেটেড শর্টকাট ট্রিক্স ব্যবহার করে গণিতের ভিডিও আপলোড করা হয়। ভালো লাগলে ভিজিট করে ফেসবুক পেজে ফলো করে সাথে থাকবে। সবাই ভালো থাকো, আমাদের সাথে থাকো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।